হ্যালো বাচ্চারা, আজ আমরা শুনব ঈগল রাজার অহংকারী ছেলে নামক গল্পটি। শুরু করা যাক তাহলে। সুন্দরবনের গভীর জঙ্গলে অনেক পাখিরা একসাথে বসবাস করত। তারা সবাই মিলে একটি গাছের ওপরে বসে নিজেদের মধ্যে কথা বলতে থাকে। তাদের মধ্যে মিনু মাসি ছিল সবচেয়ে বয়স্ক পাখি। মিনু মাসি সবাইকে বলতে থাকে, আরে তোমরা সবাই দেখেছো ঈগল রাজার ওই ছেলে মন্টি কত দুষ্টু হয়েছে। জঙ্গলে সমস্ত পাখিদের সঙ্গে সে খুবই খারাপ ব্যবহার করে। হ্যাঁ মিনু মাসি, তুমি একদম ঠিক কথা বলেছ। সে তো আমার সাথেও খুবই খারাপ ব্যবহার করেছে। মহারাজকে বলে ওর একটা ব্যবস্থা করতে হবে। অন্যদিকে রাজা ঈগল ছিল খুবই ভালো। তার রাজত্বকালে সমস্ত পাখিরা আনন্দের সাথে বসবাস করত। অন্যদিকে রাজার একটি ছেলেও ছিল, যার নাম ছিল মন্টি। রাজার ছেলে হওয়ার জন্য সে নিজে খুবই অহংকারী ছিল। এরপর ঈগল রাজা রাজসভায় এলে মন্টি তাকে বলে, বাবা আমার এখন খরগোশ খেতে ইচ্ছা করছে, তুমি সেপাইদের বলে আমার জন্য খরগোশ আনার ব্যবস্থা করো। আরে মন্টি, তুমি কি জঙ্গলের নিয়ম জানো না? আমাদের জঙ্গলে কোনো প্রাণী মেরে খাওয়া হয় না। কোনো মৃত প্রাণীকেই আমরা খেতে পারি। তাই আমি কোনো সেপাইকেই তোমার জন্য খরগোশ আনার কথা বলতে পারবো না। রাজা ঈগলের এই সমস্ত কথা শুনে মন্টি খুবই রেগে যায় এবং সেখান থেকে চলেও যায়। একদিন মন্টি যখন রাজপ্রাসাদে বসেছিল তখনই সেখানে মিনু মাসি এসে হাজির হয়। আরে মিনু মাসি, তুমি এখানে কি করছো? যত সব, তোমার আর কোনো কাজ নেই না? তোমরা গরিব পাখিরা কেন যেই রাজপ্রাসাদে আসো? আরে মন্টি, এই তুমি কি ধরনের কথা বলছো? আমি তোমার চেয়ে কত বয়সে বড়, তুমি তো সম্মান দিয়ে কথাই বলতে শেখোনি। আরে যাও যাও, তোমাকে আবার সম্মান দেব? তুমি একটা ছোট পাখি, গরিব, তোমরা কেন এখানে আসো? মন্টি যখন এসব কথা মিনু মাসিকে বলে তখনই সেখানে মহারাজ এসে হাজির হয় আর মন্টিকে বলে, আরে মন্টি, তোমার সাহস কিভাবে হয় মিনু মাসিকে এই ধরনের কথা বলার? তুমি মিনু মাসির কাছে ক্ষমা চাও। কিন্তু মন্টি তার কোনো কথা না শুনে সেখান থেকে রেগে চলে যায়। মিনু মাসি, তুমি কিছু মনে করো না। এই মন্টিকে আমি কোনোভাবেই কোনো কিছু শিখিয়ে উঠতে পারছি না। একদিন মহারাজ তার রাজসভায় যখন সেপাইদের সাথে আলোচনায় ব্যস্ত ছিল তখন সেখানে মন্টি এসে হাজির হয় আর তাকে বলে, বাবা আমি বাইরে একা ঘুরতে যাব। না মন্টি, তুমি এখন অনেক ছোট, তুমি বাইরে একা ঘুরতে যাবে না। আর যদি যেতেই হয় সেপাইদের সঙ্গে নিয়ে যাও। না না, আমি কোনো সেপাইকে সঙ্গে নিয়ে যাব না। এই কথা বলে মন্টি আবার সেখান থেকে চলে যায়। সেপাইরা, তোমরা মন্টির ঘরে গিয়ে পাহারা দাও, মন্টি যেন কোথাও একা বাইরে না যেতে পারে। আরে তোমরা এখানে, এবার তোমরা আমার ঘরের ভেতরেও আসবে নাকি? যাও, বেরিয়ে যাও বলছি। এরপর সেপাইরা চলে যেতেই মন্টি জানলা দিয়ে বাইরে বেরিয়ে যায় আর সেপাইরা গিয়ে সেই সমস্ত কথা মহারাজ ঈগলকে জানায়। মন্টি রাজপ্রাসাদ থেকে বাইরে বেরিয়ে আকাশে অনেক দূর উঠতে থাকে। উঠতে উঠতে সেই জঙ্গলের একটি গাছে গিয়ে বসে। না, এই জঙ্গলটা একেবারেই ভালো নয়, একদম ভালো লাগছে না আমার এখানে। যাই, আমি এবার রাজপ্রাসাদে ফিরে যাই। এই কথা বলে সে সেখান থেকে উড়ে রাজপ্রাসাদের দিকে যেতে থাকে। জঙ্গলের অনেক গভীরে ওড়ার ফলে মন্টি খুবই ক্লান্ত হয়ে পড়ে এবং গাছের ভেতর দিয়ে সে অজ্ঞান হয়ে একেবারে মাটিতে পড়ে যায়। আর তখনই সেখানে এক শকুন এসে হাজির হয়। আরে বাহ, এ তো একটা মস্ত ঈগলের ছানা, আজকে তো ভোজটা বেশ ভালোই হবে। মন্টিকে মাটিতে পড়ে থাকতে দেখে মিনু মাসি আর পায়রা। তারা সতে সতেই নিচে নেমে আসে। আরে তোমরা কারা আর এখানে কি করছো? এটা আমার শিকার, চলে যাও এখান থেকে। আরে
তুমি জানো না নাকি, এটা তো আমাদের মহারাজ ঈগলের ছেলে মন্টি, ওকে ছেড়ে দাও। আরে ওকে তো আমি কোনোভাবেই ছাড়বো না, তোমরা এখান থেকে চলে যাও। তুমি যদি ওকে না ছাড়ো, তোমার অবস্থা কিন্তু আমরা খারাপ করে দেবো। এই বলেই পায়রা আর মিনু মাসি মিলে শকুনের ওপরে আক্রমণ করে দেয়। তাই ভয় পেয়ে শকুন সেখান থেকে মন্টিকে ফেলে রেখে পালিয়ে যায়। এরপর মিনু মাসি তার বাসায় মন্টিকে নিয়ে আসে এবং ডাক্তারকেও ডেকে আনে। অন্যদিকে পায়রা গিয়ে মহারাজ ঈগলকে সমস্ত কথা জানায়। মহারাজ ঈগলও সাথে সাথে মন্টিকে দেখতে মিনু মাসির বাড়ি পৌঁছে যায়। তারপর কিছুক্ষণ বাদে মন্টি সুস্থ হয়ে যায়। মন্টি, তুমি এখন কেমন আছো? তোমায় আমি বারবার বারণ করেছিলাম রাজপ্রাসাদ থেকে বাইরে না বেরোতে। আজ মিনু মাসি না থাকলে তোমার যে কি হতো। হ্যাঁ বাবা, আমি আমার ভুল বুঝতে পেরেছি। আমি মিনু মাসির সাথে আর অন্যান্য পাখিদের সাথেও খুবই খারাপ ব্যবহার করেছি। মিনু মাসি, তুমি আমাকে ক্ষমা করে দিও। আজকের গল্পটি থেকে কি শিখলে বাচ্চারা? কখনোই কারোর সাথে খারাপ ব্যবহার করতে নেই। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে লাইক ও শেয়ার করে সাবস্ক্রাইব করে দিও।